হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন বাজে হলো 10টা 5। তো ঘুম থেকে উঠেছে, আজকে একটু উঠতে দেরি হয়েছে। তারপরে হলো তোমার দাদাভাইকে চা করে দিলাম, ও খেয়ে কাজে গেছে। তো এখনও মানে অর্ধেকটা ঘর ঝাড় দিতে দিতে তোমার দাদাভাই উঠে আমার বললো কি মানে দাঁত ফাত মেজে আমাকে বলে চা করে দাও। তারপরে ওকে চা করে দিয়েছি, ও খেয়ে কাজে চলে গেছে। আর এখনও অর্ধেকটা ঘর ঝাড় দেওয়া বাকি আছে। আর আজকে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে, খুব ভালো লাগে। রৌদ্র উঠে না আমার মনটাও বেশ ভালো লাগে। আর বৃষ্টি হলে না ভালো লাগে না। শীতকালে বৃষ্টি একদমই ভালো না, গরমকালে বৃষ্টি বেশ ভালো লাগে। তাও রোজ ভালো লাগে না, মাঝে সাঝে হবে। বা রোজ এক নাকারি যে 5-6 দিন বৃষ্টি হয় সেটা ভালো লাগে না। ওই একদিন হবে ঠিক আছে, কিন্তু শীতকালে একদমই ভালো লাগে না বৃষ্টি। বৃষ্টি হওয়া মানে কি বলো, শীতের লক্ষণ তো পড়ে আর বিরক্ত লাগে বৃষ্টি হলে। প্যাচ মানে ভালোই লাগে না। আজকে তো প্রচণ্ড রৌদ্র উঠছে। আগে আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন তো মানে এদের কাঁচা ঘর ছিল, মাঠে বেড়ার ঘর ছিল। তখন বৃষ্টি হলে মানে ছাড়তো না। আগে বর্ষাকালে বৃষ্টি হলে 5-6 দিনের আগে থামতো না। আর এখন তো বৃষ্টিটা অনেকটাই কম হয়। হ্যাঁ হ্যাঁ, কি দেবা? দাঁড়াও, ছেলে আবার চাবি চাচ্ছে, গাড়ির চাবি। ওই যে চাবিটা দিয়ে আমার 10 টাকা দাও। চাবিটা দিয়ে টাকা দিয়ে কি করবি? দাও তো, আমি খাব। কি খাবি? দেখো টাকা নিতে। বাবা দেখো আমার চোর দেখাচ্ছে। 10 টাকা দাও শোনা, আমার 10 টাকা দাও। দেখো কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। কি খাবি আগে সবাইকে বল, কি খাবি? চকলেট খাবি? দেখি কই 10 টাকা? এই দেখো 10 টাকা নিয়েছে, সকালবেলা 10 টাকা। ও তোরও 10 টাকা আছে? তো কি বললাম জানি ভুলে গেছি ওদের সাথে বক করতে কি বললাম জানি, বৃষ্টির কথা মনে হয় বললাম। তো মানে শীতকালে একদমই ভালো লাগে না। আর আগে তো বৃষ্টি মানে হলে থামতোই না 6-7 দিনে। এখন তো অনেকটা কম হয়। আর আগে বৃষ্টি হলে জানো না আমাদের মানে কি বলবো তোমাদের, মানে আমাদের উঠানে একদম কাদা প্যাচ কত বিরক্ত লাগতো। আর এখন বৃষ্টি হলে অতটা অসুবিধা হয় না, কারণ আমাদের উঠানটা পাকা, রাস্তা পাকা। আগে তখন রাস্তাও পাকা ছিল না। আর এই দেখো আমার মেয়ে এসে আবার ওই যে দাদাকে দিয়েছি টাকা, এখন আমার মায়ের এসে বলছে টাকা দাও। দাঁড়াবো বাবা, দেবো। তো যাই হোক, দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমার মেয়ে রাগ দেখাচ্ছে। কি চাই? টাকা দাও। ওকে এখনো দাঁত মাজানো, মুগ্ধ মানে কিচ্ছু হয় না, দাঁত মানে মুগ্ধ। ম্যাগি করেছে, ওকে আজকে ম্যাগি খাওয়াবো। তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় মাংস এনেছিল, আর কিছুটা সলিড মাংস এনেছে, আর কিছুটা গিলে মেটে আর পা এনেছিল, আর রুই মাছ এনেছিল, আর এনেছিল মাছের মাথা আর ডিম। তো মাছের মাথা এই রুই মাছটা রান্না করেছি, আর ডিমটা রান্না করে মানে ডিম ভেজেছি। আর মাছের মাথা মাংস সব রেখে দিয়েছিলাম। তো সলিড মাংসটা রয়েছে ফ্রিজের মধ্যে, আর এদিকে মাছের মাথা আর হলো কাতলা মাছের মাথা আর হলো মাংসটা বার করছি। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড়, আর এই যে কতগুলো একটু থালা বাসন, এগুলো কিছুই করা মানে ধোয়া হয়নি। আর এদিকে দেখো জলে ভিজিয়ে দিচ্ছে। আর যেহেতু একটু আগে থাকতেই ভিজায় রাখি, যেহেতু বরফ ছাড়তে সময় লাগে না। আর ওই দেখো একটু কয়েকটা পাও এনেছে, আর পা খেতে না বেশ ভালো লাগে। আর কি বলো তো, প্রত্যেকদিনই ভাবি যে জামা কাপড় কাচবো না, কিন্তু কি করে যে কোথার থেকে এত জামা কাপড় হয়ে যায়, রাত্রে ভাবি কাচবো না, কিন্তু সকাল হলে ঠিক জামা কাপড় জোগাড় হয়ে যায় কাচার জন্য, কম বেশি হবেই। তো এদিকে দেখো কালকে রাত্রিবেলায় বিস্কুট এনেছিলাম, তো সেই বিস্কুটটাই ঢালছে। আর টোস্ট বিস্কুটটা আমার বেশ ভালো লাগে চা দিয়ে খেতে। আর এই টোস্ট বিস্কুটের গুঁড়োটা না আমি রেখে দিই বেডকাম হিসাবে কাজে লাগাই। ওই পকোড়া ঠোকরা বানানোর সময় বেডকাম হিসেবে কাজে লাগে। এমনিতে মানুষ তো টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই বেডকাম মানে ইসের কাজ করে। তো আমি ওই গুঁড়োগুলো এর জন্য আর গুঁড়োগুলো ফেলে দিই না, বেশ ভালো মচমচ করে জানো না, যখন পকোড়া ঠোকরা ভাজি না বেশ ভালো মচমচ করে ওই গুঁড়োটা দিয়ে যদি বেডকাম হিসেবে কাজ করি। তো ওইদিকে যে থালা এসব মাজা হয়ে গেছে। সকালে তো আজকে রুটি করিনি, শুধু চা আর বিস্কুট দিয়ে খেয়েছি, চা আর ছেলে পরোটা খেয়েছে। তো ওইদিকে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, তারপরে নিচে চলে এসেছি ধুতে। আর আজকে জলের স্পিড, সকালেও যেন জলের স্পিড ছিল না, দোতলায় জল ওঠেনি। তো দুপুরে দেখো জল আস্তে আস্তে পড়ছে, কিন্তু পরে না আস্তে স্পিডটা বেড়ে গেছিলো।
তো আমি ভাবছিলাম কি, আমি এবার যাকে বললাম এত স্পিরিট কম, আমি কিভাবে ধোবো, কত সময় লাগবে, আবার রান্না আছে, আর এই পাশেই ট্যাঙ্কির না জল নেই, কারণ পাম্প চালিয়েছে বলে এই ট্যাঙ্কিটার জল নেই। মানে কী বলতো, ওই টাইমের জলটা এই ট্যাঙ্কিতে ওঠে, ট্যাঙ্কিতে ওঠে, তারপর পাম্প চালালে এই ট্যাঙ্কির জলটা আমাদের একদম দোতলায় ট্যাঙ্কিতে ওঠে। তো পাম্প চালিয়েছিল, তো এই জন্য এই ট্যাঙ্কিতে আর জল নেই, একদম আর পিট করে পড়ছিল। তো ধুতেই না একটু পরে বেশ স্পিডটা বেড়ে গেছে, আর অসুবিধা হয়নি। তাও অসুবিধা হয়নি মানে কি, তাও অনেকটাই সময় লেগে গিয়েছিল ধোয়া কাচা করতে। কাপড় কেচে তারপরে স্নান করলাম, স্নান করে উঠে মেয়েকে তেল মাখালাম, তো এখনো স্নান হয়নি। তারপরে মেয়েকে ওই পাতা রস খেয়েছে, ওই যে আদা, তারপরে হলো কালো মেঘের পাতা, তারপরে হলো বাসক পাতা, তুলসী পাতা, আরও কী কী পাতা জানি ও ঠাকুমা দিয়েছিল। কালকেও খাইয়েছি, আজকেও খাইয়েছি, এর মধ্যে একটু মধুর রস দিয়েছি। তো ওগুলো বেটে মেয়েকে খাওয়ালাম, মানে নিচে নিয়ে গেছে, মেয়ে নিচে ছিল, ওর ঠাকুমা ধরেছে, আমি যেতে খাইয়েছি, আর মধ্যে একটু মধুর রস দিয়েছি। তো খাইয়ে এসে তারপরে ভাত বসালাম। আর চলো রান্নাঘরে যাই। এই দেখো ভাত প্রায় হওয়া মুখো, আর এই দেখো ডাল সেদ্ধ, ডাল রান্না করবো কালকে না তো পরশু দিনের ডাল সেদ্ধ। তার ডাল সেদ্ধটা না একটু বেশি হয়ে গেছে বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা ডাল সেদ্ধ তুলে, সেটাই রান্না করছি। এই দেখো আমাদের ক্ষেতের মূলো, ডাটাও ক্ষেতের, আমি একটা মূলো নিয়ে এসেছি, যেহেতু আমি একা খাবো, ডালের মধ্যে দিয়ে না তোমার দাদাভাইয়ের জন্য ডাল আগে আলাদা তুলে রাখতে হবে, কারণ ও মূলো দেখলে না খেতে যাবে না। এই জন্য যদি তুলে রাখি তাহলে তো দেখবে, মানে দেখলে দোষ, না দেখলে কোনো দোষ নেই, এই হলো ব্যাপার, বুঝলে। আর ডাটা আমার ছেলে এই মেয়ের নিচের থেকে একটা নিয়েছে ঠাকুমার ঘর থেকে, তো ভাবছি ডাটাটা দিয়ে দেবো। এই ডাটাও ক্ষেতের ডাটাটা ডাল আর ডাটা তোমাদের দাদাভাইয়ের জন্য রাখবো, বুঝলে, যেই ডাল তুলে রাখবো তার মধ্যে ডাটা থাকবে। আর এই দেখো উচ্ছা ভাজবো, উচ্ছাটা আমার জন্য ভাজবো। আর এই দেখো পটল ভাজবো বলে, পটল এখন সব কিছু কাটা হয়নি, পেঁয়াজ রসুন কাটা হয়নি। আর এই দেখো মাংস এখনও ধোয়া হয়নি, তো ছেলেকে দিয়ে ধোয়াবো, বুঝলি। মাংস মানে কি, মেটে গিলা, আর কি এনেছিল, আর মনে হয় গলাও আছে অল্প। আর ওই যে পা গরম জলে দিয়ে রেখেছি, একসাথে রান্না করবো। আর মাংসে না এই পা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আর এই দেখো এই মাথাটা না আজকে রান্না করবো না, তো এই জন্য আজকে ধুবো না, কারণ আমার এখন টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে, বুঝলে। ভাত হয়ে গেছে, আর একটু হলেই বেশি গলে যাবে। ডালও সিদ্ধ হয়ে গেছে, মূলো আর ডাটা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে। তারপরে যে গরম জল বসিয়েছি, ডাল হবে। আর এই ফাঁকে আমি মেয়েকে স্নান করেই আসবো, জানো, অনেকটা বেলা হয়ে গেছে না, এই শীতের বেলা ঠান্ডা লেগে যাবে। তো জল গরম হোক, আর সেই ফাঁকে না আমি এই মাথাটা না ফ্রিজে রেখে আসবো, নাহলে না কী বলতো অনেকক্ষণ আগে বার করেছি তো নষ্ট হয়ে যাবে, এখন ঢুকিয়ে না রাখি। আর এদিকে দেখো মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি, আজকে মাংসের মধ্যে আলু দেবো। আর কি হয়েছে জানো, যে মাংসটা, যে আলুটা ভাজা বসিয়েছি না, হট করে না আস্তে 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 সকাল দিয়ে পেটে ব্যথা করেনি, মানে একটু খিস মেরে ধরছিল। তারপরে যেই আলুটা ভাজি দেবো, এতক্ষণ কথা বলেছি, তোমাদের সাথে কোনো অসুবিধা হয়নি। তো আলুটা যেই ভাজছি না, মানে আস্তে আস্তে বেশ পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এত পেটে ব্যথা করছিল, ব্যথা মানে কি খিস মেরে ধরছিল। আর কি বলতো, আমার না প্রত্যেক মাসে এরকম পেটে ব্যথা হয়। আর কি কারণ তোমাদের আমি ভাঙিয়ে বলবো না, যারা আমার মানে ভিউয়ার্স তোমরা বুঝতে পারছো যে কেন এরকম আমার প্রত্যেক মাসে এরকম পেটে ব্যথা হয়। আগেও হতো না, মেয়ে হওয়ার আগে, মেয়ে হওয়ার পরে না এরকম প্রত্যেক 2-1 মাসে কম হয়, 2-1 মাসে বেশি হয়, কিন্তু পেটে ব্যথা আমার হবে, জানি না কেন। তোমার দাদাভাই বলে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, তো আর যাওয়া হয় না। যখন পেটে ব্যথা হয় না, তখন ভাবে কি মানে কি ভাবি বলো তো, যে কমে যাবে, তো মানে ওষুধ না খেলেও কমে যায়, 1 দিন থাকে বা 2 দিন থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়, বুঝতে পারছো। মানে ব্যথা মানে কি খিস ধরে থাকে, তুমি লড়তে চড়তে পারবে না। মাংসটা রান্না করছি না, আমার এত কষ্ট হচ্ছে না ধারণার বাইরে। তার ছেলে এসে দেখে বলছে কি, মা তোমার কী হচ্ছে? আমি বলছি বাবা আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে, আমি আর টিকতে পারছি না, তুই একটু মাংসটা কষা। তারপরে এদিকে দেখো আমার ছেলে মাংস কষাচ্ছিল, আর আমার মেয়ে না আজকে এত লক্ষ্মী জানো না, আমি আজকে ভাত দিয়েছি, আজকে ভাতও ওকে আমি খাওয়াতে পারিনি, ভাত দিয়েছি ডাইনিংয়ে নিচে বসিয়ে দিয়েছি, ওর ছোটদা ওকে ভাত খাইয়ে দিয়েছে, আর কি সুন্দর যেন খেয়ে নিয়েছে, কোনো ঝামেলা করেনি। যেই মানুষ 1.5-2
ঘন্টার আগে ভাত খায় না, আর সেই মানুষ মানে মিনিটের মধ্যে খেয়ে নিয়েছে। একটু মেটে দিয়েছে, গিলা দেয়নি, মেটে দিয়েছে, কি সুন্দর ভাত খেয়ে নিচ্ছে। আর আমি একটু পর পর এসে দেখছি পেটে ব্যথা নিয়ে, কি করব জানি তো, ও তো পারবে না, তাও দেখছি যে কষানো হয়েছে কিনা। আমাকে বলছে কি মা কষানো হয়েছে, তা আমি বলছি কি বাবু আটটু কষা, তারপরে আমি আবার শুয়ে পড়ছি, আবার আসছি, এই করছি, মানে টিকতে পারছি না, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। তোমরা বিশ্বাস করবে না যে আমার কী কষ্ট হয়েছে। কোনো রকমে কষিয়ে তারপরে ছেলেই কষাচ্ছিল, আমি একটু পর পর আসছি, কোনো রকমে কষিয়ে জলটা দিয়ে তারপরে আমি ছেলেকে বলছি কি বাবু জল দিয়ে দিয়েছি, যে একটু ঝোলটা কমে আসবে তখন গরম মশলা দিয়ে দিবি। তাও ফাঁকে আমি একবার দেখে গিয়েছিলাম, যেই দেখলাম যে একদম ঝোলটা মানে কমে গেছে, তো ছেলেটা বললাম কি আটটু কমুক, তারপরে হলো তুই গরম মশলা দিয়ে দিবি। তারপরে ছেলে মাংসটা নামালো লাস্টে, তারপরে গ্যাসের সেলাপ যা কিছু আছে যেন সব ছেলে মুছেছে, বেসিনটা সার্ফ দিয়ে ধুয়েছে, সমস্ত কিছু মুছে, শুধু বাসন কটা মাজেনি। তো এখন বিকেলবেলায় এখন একটু ভালো আছি, কিন্তু পেটে ব্যথা আছে, অতটা নেই। আর কি বলতো, যেই ঘুম থেকে উঠে যদি একটু কাজ করছিলাম না, পরে তো আমি এডিট করছিলাম, তারপরে আবার শুরু হয়ে গেছে। মানে চুপচাপ শুয়ে থাকলে না, যদি পেটটা খিস মেরে চুপচাপ শুয়ে রাখি না, তাহলে একটু কম থাকে, কিন্তু লড়াচড়া করলে প্রচণ্ড পেটে ব্যথা করে। তো ওইদিকে আমার ছেলেরা যাবে বিয়ে বাড়ি, তো আমাকে আবার বলছে কি মা দেখো তো ঠিকঠাক কোন জামাটা পরবো, ঠিকঠাক আছে নাকি। আমি বলছি হ্যাঁ বাবু ঠিক আছে। আর ওরা সবাই যাবে বিয়ে বাড়ি, আমি তো আর যেতে পারলাম না, কি করব আর বলো, সবাই যাচ্ছে, শুধু আমি, আমার শাশুড়ি, তোমার দাদা ভাই আর আমার মেয়ে বাদে সবাই গেছে বিয়ে বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, এখানেই শেষ করে দিলাম ভিডিওটি।